হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা, আপনারা দেখতেছেন বাংলা টিউটোরিয়াল 99 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে ফেসবুকের একটি নতুন আপডেট এসেছে। তো এই আপডেটটিতে বলা হয়েছে যে তিনটি সেটিংসের কথা। এই তিনটি সিকিউরিটি সেটিংস যদি আপনারা অন করে না রাখেন তাহলে আপনাদের ফেসবুক আইডিটা 28 তারিখের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। আমরা যদি রিসার্চ করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মান্থলি অ্যাক্টিভ ইউজার সারা বিশ্বের মধ্যে 2.9 বিলিয়ন প্রায়। তো এদের মধ্যে প্রায় অনেক মানুষকে ফেসবুকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে এই নতুন আপডেট সম্পর্কে, এবং কাউকে কাউকে আবার ইমেল করে জানানো হয়েছে। তো আবার শুধু সেটা নয়, আমরা যদি যে কোনো নিউজ চ্যানেলে যাই বা যে কোনো পত্রিকায় দেখি, সেই সব পত্রিকায় কিন্তু জানানো হয়েছে। দেখেন, এখানে কিন্তু আমি সময় নিউজটা বের করছি। তো এখানে দেখেন, এখানেও কিন্তু সেই আপডেটটা সম্পর্কে বলা হয়েছে। ফেসবুক প্রোটেক্ট চালু না করলে লক হয়ে যাবে অ্যাকাউন্ট। তো এখানে বলা হয়েছে 28 তারিখের মধ্যে, 28 অক্টোবরের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টে যে প্রোটেক্টগুলা অন করতে বলছে, এই তিনটা সেটিংস যদি অন না করেন তাহলে আপনাদের প্রোফাইলটা লক হয়ে যেতে পারে। তো এটি মূলত আমেরিকার যে সেনাবাহিনী আছে তাদের একটি সমস্যার কারণে এই সেটিংসটি মানে নতুন আপডেটটি আসছে। তো ফেসবুক বর্তমানে তাদের নজরদারিতে আছে। সো এই সেটিংসটা যদি আপনারা অন করে না রাখেন তাহলে কিন্তু 28 তারিখের মধ্যে আপনাদের প্রোফাইলগুলো ব্যান হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই সেটিংসগুলো অন করে রাখবেন। তো এর জন্য সর্বপ্রথম চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে যে 3 ডট অপশন আছে সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার সেটিংস নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমি কিন্তু ল্যাপটপ স্ক্রিন থেকে দেখাচ্ছি, আপনারা ল্যাপটপ বা ফোন যার যেই ডিভাইস আছে সেই ডিভাইস থেকে এই সেটিংসটি করে নিতে পারবেন। তো আমি জাস্ট সেটিংসটা দেখাই দিচ্ছি, আপনারা এই অপশনগুলো খুঁজে ফোন থেকেও করে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদের চলে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে চেক ইউর ইম্পর্ট্যান্ট সিকিউরিটি সেটিংস, আবার আমি বলতেছি চেক ইউর ইম্পর্ট্যান্ট সিকিউরিটি সেটিংস, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে দেখেন, আপনাদের পাসওয়ার্ড যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। এখানে কিন্তু এই অপশনটা দেখাবে। সো আপনাদের যাদের পাসওয়ার্ডটি মানে স্ট্রং না, মানে আমি বলতে চাচ্ছি ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সিম্বল দিয়ে যাদের পাসওয়ার্ড আছে তাদের সেগুলাকে স্ট্রং বলা হয়। আর যারা শুধু কেউ আছে নামটাতে, তারপরে নামের শেষে মোবাইল নাম্বারের বা ফোন নাম্বারের শেষের যে 3 ডিজিট আছে বা 4 ডিজিট, এইভাবে পাসওয়ার্ড দেয়। এগুলো কিন্তু ফেসবুকের চোখে কিন্তু নর্মাল পাসওয়ার্ড। তো আপনারা সবসময় চেষ্টা করবেন স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার। তো যাদের স্ট্রং পাসওয়ার্ড দেওয়া নাই তারা কিন্তু এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমার যেহেতু দেওয়া আছে, তো আমি নেক্সটে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, মানে আমার এটা অন করা আছে। আপনারা এখান থেকে ম্যানেজে ক্লিক করে অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আপনারা এগুলো অন করতে পারবেন। এখানে নাম্বার অ্যাড করতে বলবে, আপনারা নাম্বার অ্যাড করে দিবেন। মানে পরবর্তীতে যদি আপনারা প্রোফাইলটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করেন বা কেউ যদি হ্যাক করার চেষ্টা করে, অন্য কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করে, তাহলে আপনাদের যে ফোন নাম্বারটি দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে একটি 6 ডিজিটের কোড নাম্বার আসবে। সেই কোড নাম্বারটি ছাড়া কিন্তু আপনাদের প্রোফাইলটি লগ ইন করা যাবে না। তো আপনারা এটি অবশ্যই দিয়ে রাখবেন, কেননা এটি কিন্তু অবশ্যই আপনাদের প্রোফাইলের জন্য একটি হাই সিকিউরিটি অপশন। কারণ এই অপশনটি অন থাকলে কখনোই আপনাদের প্রোফাইল হ্যাক হবে না। তো এটা এখানে আপনারা নাম্বার দিয়ে এটি অ্যাক্টিভ করে রাখবেন, মানে অন করে রাখবেন। তো আমার যেহেতু অন আছে, এখানে দেখাচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, আমারটা অন দেখাচ্ছে। সো আমি নেক্সটে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো আসবে এখানে সবগুলাতেই অন করে দিবেন। এগুলো কিন্তু মূলত এইভাবে অফ করা থাকে। তো আপনারা এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার সবগুলাই টিক মার্ক দেখাচ্ছে। ইউ আর অল সেট, মানে আমার সবগুলাই টিক মার্ক দেখাচ্ছে। এখানে দেখেন 3টা অপশন, ইউর পাসওয়ার্ড ইজ ওকে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, লগ ইন অ্যালার্ট আর অন। মানে আমার ফেসবুক প্রোফাইলটা যদি কেউ হ্যাক করার চেষ্টা করে, তো
সে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করে তাহলে কিন্তু আমার ডিভাইসে আগে একটা ফেসবুকে অ্যালার্ট আসবে, মানে আমার একটা নোটিফিকেশন আসবে, সেখানে একটা কোড নাম্বার দেওয়া থাকবে, সেটি না দেওয়া পর্যন্ত কিন্তু লগ ইন করতে পারবে না। এবং 2 নাম্বার যে অপশনটি আছে এখান থেকে আমার যে ফোন নাম্বারটি দেওয়া থাকবে সেখানে কিন্তু একটি কোড নাম্বার আসবে, সেই কোড নাম্বারটি ছাড়া কিন্তু লগ ইন করা সম্ভব না। তো আমার কিন্তু এখানে 3টাতেই টিক মার্ক দেখাচ্ছে, আপনাদেরও যদি এই 3টাতে টিক মার্ক দেখায় তাহলে কিন্তু আপনাদের সেটিংসটি অলরেডি হয়ে গেছে, তাহলে আপনাদের প্রোফাইলটি 28 তারিখে কোনো সমস্যা হবে না। আর যারা এই অপশনটি অন করে রাখবে না তাদের কিন্তু অবশ্যই সমস্যা হবে, কারণ এখানে বলে দেওয়া হয়েছে ফেসবুকের যে জনক, ফেসবুক যে আবিষ্কার করছে তাকে কিন্তু বলা হয়েছে কিছু নিয়মাবলী বলা হয়েছে যে এই নিয়মাবলীর বাইরে যাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো থাকবে সেগুলো কিন্তু লক করে দেওয়া হবে, পার্মানেন্টলি লক করে দেওয়া হবে। সো সেজন্য ফেসবুকে নোটিফিকেশনের মাধ্যমে বা বিভিন্ন নিউজের মাধ্যমে কিন্তু সবাই, যত ইউজার আছে সবাইকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এই সেটিংসগুলো সবাই অন করে রাখবেন। তো এটি মূলত আজকের এই ভিডিও। তো আপনারা সবাই এই সেটিংসগুলো আমার এই ভিডিওটি দেখে অন করে রাখে দেবেন অবশ্যই, নাহলে কিন্তু আপনাদের শখের যে প্রোফাইলটা আছে, এতদিন থেকে যে প্রোফাইলটা সাজিয়ে নিয়ে আসেন সেটি কিন্তু লক হয়ে যাবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম নতুন টিপস এবং আপডেট নিউজ সম্পর্কে যদি কোনো ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন বা আপনাদের যদি প্রয়োজন হয়, মানে নতুন যে আপডেট সিস্টেমগুলো আসতেছে, সেটিংস, এগুলার যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিত এরকম ভিডিও আপনাদের দিয়ে থাকি, কারণ আমি সবসময় রিসার্চ করে দেখি যে আপডেট নিউজটা আসে সেই সম্পর্কে আমি কিন্তু আপনাদের ভিডিও তৈরি করে আপনাদের জানাই দিই। সো অবশ্যই কিন্তু আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন, কেননা আমি যে নতুন ভিডিওগুলো আপলোড করব তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন।